তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো ঠান্ডাটা কীরকম পড়েছে অবশ্যই তোমার কমেন্ট বক্সে জানিও। দার্জিলিং থেকে ঘুরে আসার পর থেকে একদিনও কোথাও বেরোনো হচ্ছে না, আর কাজের চাপে প্রচণ্ড ফেঁসে আছি। তো আজকের একটা ছোট্ট একটু রাইডে যাবো। আজকের ওয়েদারটা খুবই ভালো আছে আর ঠান্ডাটাও তেমনি আছে। তো আজকের একটা রাইডে যাব। আজকে বৃহস্পতিবার ছিল, ঠিক করলাম যে চলো একটা রাইড করা যাক। অনেকদিন ধরে কোথাও বেরোনো হচ্ছে না, সেই জন্য আমার ভাইকে নিয়ে বেরিয়ে পড়েছি। চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো আর দেখতে থাকো। আর যারা যারা নতুন আছো চ্যানেলে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপ। তো চলে এলাম মোটো ব্লগিং সেটআপে। আর এখান থেকে এখন আজকের একটা ছোট্ট একটা লোকেশান আছে, সেখানটায় যাব। আর এখন বাজে 4টে, পুরো পাক্কা 4টে বাজে। আর একা যাচ্ছি না, আজকের আমাদের সঙ্গে আরও 2-3 জন যাবে। তো ওরা অনেক দূর থেকে এসছে। তো চলো, বললো যে চলো দাদা তোমার সঙ্গে একটু রাইড করব। তো আজকে সেই জন্য বেরোনো হলো। তো ঠান্ডাটা কীরকম পড়েছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও, কীরকম ঠান্ডা বলো শুধু। ও হো, গাড়িতে তেলও নেই, তেলটা ভরে নেবো পেট্রোল পাম্প থেকে। আর আমার শিবানী ফিটের ওখানে আরও 2-3 জন এসে দাঁড়ানোর কথা। ওরা আসবে, মানে এসে দাঁড়ানোর কথা, হয়তো এসে দাঁড়িয়ে আছে, দেখা যাক। দেখো ভাই লোক সব চলে এসছে। MT-50 এখানে আছে, R15, আমার R15 আর ভাইয়েরা একটা R15। তো এইটা নিয়ে আজকের শ্যুট হবে, আজকের ব্লগ হবে। একটা ভালো লোকেশনে যাব, সব ভাইগুলো সব চলে এসছে। চলো চলো। তো এখান থেকে বেরিয়ে পড়লাম। এখন আছি রবীন্দ্র ভবনের সামনে, আর ডান দিকে হচ্ছে মিলন মেলা। এই দেখো মিলন মেলা, এখানে মিলন মেলা। তো মিলন মেলায় আগের বৃহস্পতিবার এসেছিলাম, এত ভিড় বলার কথা নয়। প্রচণ্ড রাস্তা জ্যাম ভাই। রেল গেটটা না পড়ে যায়। তো চলে এসছি এখন শাসন থেকে এখন বাঁদিকে যেতে হবে। এই ভাইগুলো কোথায় এসে জামের মধ্যে ফেঁসে গেছে মনে হচ্ছে। এই এদিক দিয়ে বাঁদিকে ঢুকে গেলাম। আবার বাঁদিকে যাব, বাট এত জাম বলার কথা না। এখন শীতকালের বেলা তাড়াতাড়ি সত্যি হয়ে যায়। এখন 4:10-15 বেজে গেছে, তাই কত অন্ধকার লাগছে। তো দার্জিলিংয়ের ব্লগগুলো যারা যারা দেখেছো কীরকম লেগেছে অবশ্যই বলো। আর যারা যারা দেখোনি তারা গিয়ে অবশ্যই চেক আউট করতে পারো। আমার সব এই চ্যানেলেই আছে, সব দার্জিলিংয়ের এক একটা এপিসোড। তোমরা ভালো করে দেখো, তাহলে বুঝতে পারবে। আর এখানে টার্নিংগুলো জাস্ট মারাত্মক টার্নিং। ও হো হো হো। আমার পেছনে থাকো নি তুমি। চল চল। এখন আমরা এই রাস্তা দিয়ে, সরু রাস্তা দিয়ে যাব, একটু গ্রামের ভেতর দিয়ে যাব, বেশ দেখতে ভালো লাগবে। অনেক দিন পরে এদিকটা এলাম, অনেক দিন পর। একটু মাঠে একটা বড় মাঠ আছে, আবার ফুটবল খেলার মাঠ। এখানে দেখো ফুটবল খেলা হচ্ছে। আমরা যখন আগের বারে এদিকে এসেছিলাম তখন পুরো রাস্তা কিছু কমপ্লিট ছিল না। এখন তো পুরো রাস্তা কমপ্লিট হয়ে গেছে, হেভি হয়ে গেছে। জানি না ওই দিকটায় কী, ওদিকটা জাস্ট মারাত্মক, মানে এত সুন্দর দেখতে জায়গাটা, সেই জন্য এই দিকটা এলাম। আর ঠান্ডার সময় তো বেশি দূরে যেতে পারছি না। আর দেখি চেষ্টা করবো আর একটা ভালো একটা জায়গা যাওয়ার। 2 দিনের ট্রিপ থাকবে, দেখা যাক কতটা কি হয়। যদি কাজ থেকে ছুটি পাই তাহলে ওই জায়গাটা সেখানে যেতে পারবো।
পুরো জঙ্গলের ভেতর দিয়ে সরু রাস্তা, ঠিক আছে? তো ওইখানটা জানি না এরা কতক্ষণ থাকবে। যদি অন্ধকার পর্যন্ত থাকি তাহলে তোমাদেরকে দেখাতে পারবো। এইখানে হচ্ছে ভাঙাচোরা রাস্তা ভাই, আস্তে আস্তে আয়, এখানে পুকুর চলে, না হলে পড়বি। রিয়াকশন দেখো ব্রো, রিয়াকশন দেখো। পুরো জঙ্গলের মধ্যে ঢুকে গেছি আর সূর্যটা লাগবে দেখো, সূর্যটা দেখো। চলো আরো সামনের দিকে যাবো, তাহলে তোমাদেরকে সূর্যটা দেখাতে পারবো। সূর্যটা লাগছে দেখো এবারে, সূর্যাস্ত যাওয়ার সময়। আর সেই রাস্তাটায় চলে এসেছি, আরো ওই পারটায় যাবো। পুরো জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা ভাই, কিরকম লাগছে দেখো শুধু একবার। এই দেখো ভাইগুলো আসছে ওখান দিয়ে, রাস্তাটা দেখো, এক ফোঁটা লাইট ফাইট, এদিকে লাইটের কোনো ল্যাম্পপোস্ট নেই, কিচ্ছু নেই। আচ্ছা অন্ধকারটা হলে জাস্ট লাগবে না। এদিকে দেখো ধান ফান কাটা হচ্ছে, পুরো গ্রাম্য এলাকা, পুরো গ্রাম্য পরিবেশ, সেই কি বলবো, জাস্ট মারাত্মক লাগছে। আর সূর্যাস্ত যাচ্ছে ওইদিকে, কতটা ক্যামেরায় আসছে জানি না। এই রাস্তাটা আবার ব্যাক করে ওখান দিয়ে চলে যাও। এই রাস্তাটা যাচ্ছে ও এতে অনেক দূরে, এতে বাঁদিক দিয়ে উঠছে, সেই ধামুয়া ফামুয়া ওইদিকে উঠে যাচ্ছে। হ্যাঁ, হোটর ওইদিকে উঠছে। সন্ধে সন্ধে হয়ে যাচ্ছে, আর এখানটায় অনেকক্ষণ ধরেই দাঁড়ালাম। আর এখান থেকে এবারে বেরিয়ে যাব। জায়গাটা জাস্ট অসাধারণ জায়গা, আর এইখানে পুরো ইলেকট্রিসিটি নেই, একদম অন্ধকার হয়ে যাবে। আর ভাই সব কাজে যাবে বলে এখান থেকে সবাই এখন বেরোনো হচ্ছে। কত সুন্দর রাস্তা দেখো, কি সুন্দর লাগছে দেখতে। একসঙ্গে গ্রুপ বেরিয়েছি আজকের। ও ভাই গরু, এবারে ভাই ঘুঁটিয়ে দেবে রে তোকে। দেখো ওই দেখো সব টার্নিং মারছে দেখো। রাস্তাটাই এরকম, এত সুন্দর রাস্তা না বলার কথা নয়। ও কতদিন পরে আবার বেরোলাম, সেই দার্জিলিংয়ে গেছিলাম, আর দার্জিলিংয়ের পরে আবার একটা ব্লগে বেরিয়েছি। বেরোনোই হচ্ছে না,
এতটা কাজের চাপের মধ্যে আছি যে কোথাও বেরোনো হচ্ছে না। একটু যাবো ঘুরতে ফুরতে, আর মাঝে মাঝে একটু ঘুরতে ভালো লাগে, সত্যি কথা বলতে ঘুরতে ভালো লাগে, না ঘুরলে না মনটা শান্তি হয় না। এখানে ছোট্ট মন্দির আছে, একটা বট গাছ আছে, জঙ্গলের মধ্যে পুজো পুজো হয় এখানে। রাস্তাটা দেখেছো কতটা ঘন জঙ্গল। ওই ওই ওই, ভুল করে সবাই ওই দিকে রাস্তায় সোজা চলে গেছে। অন মারছি তো শুনবে তো, চলে গেছে কোথায়, আবার ফোন করতে হচ্ছে। ওইদিকে রাস্তায় চলে গেছে, ভুল করে ওইদিকে রাস্তায় চলে গেছে, আর আমাদের যেতে হবে এইদিকে রাস্তায়। এরা মানে সত্যি মারি, হর্ন মারছি কোনো শুনতে পাচ্ছি না। আর গাড়িটা একটুখানি লাগছে, দেখো লাগছে, দেখো গাড়িটা মারাত্মক লাগছে। ও হো, সত্যি মাইরি, সত্যি তোমরা মানুষ বটে, সত্যি মাইরি। ওই পাগলটাই সব গুলিয়েছে। এদিকে হর্ন মারছি, হর্নটা শুনবে এখান থেকে এইটুখানি যদি যেতে, যদি হারিয়ে যাও তোমরা, যদি এখান থেকে এইটুখানি এসে হারিয়ে যাও, তাহলে দূরে গেলে তাহলে কি করবে? সত্যি মাইরি, এইখান থেকে এইটুখানি এসছে তাই রাস্তা গুলিয়ে গেছে। এদেরকে নিয়ে কোথায় যাব ভাই? এই খেয়েছে গরু, এক পাল গরু, কোন দিকে যাব? লাতি না মেরে দেয়, গরু যেতে দাও সোনা। ও ভাই, এত কত গরু! রিয়াকশন দেখো ভাই। দেখিস ভাই, পুকুরের মধ্যে পড়ে যাস না জানো তোরা কেউ, লাফালাফি করতে করতে। ও ভাই, রিয়াকশন গুলো জাস্ট মারাত্মক ছিল। এরা ভাবছে যে এরা জঙ্গলে কি করতে এসছে রে ভাই, জঙ্গলে মঙ্গল করতে এসছে নাকি রে। ঘুরে ঘুরে আর এখন যাচ্ছি একটু চায়ের দোকানে, আর ঠান্ডা পড়েছে, একটু চা না খেলে হয়, তো চায়ের দোকানে যাবো, একটু চা খাবো, খেয়ে দিয়ে তারপর বাড়ির দিকে যাব। জাস্ট আমরা বাইপাস থেকে ফিরলাম, বাইপাস থেকে ফিরে এখন বাড়ির দিকে যাব। তো ভিডিওটা এখানেই এন্ড করছি। তো দেখা হবে একটা নতুন একটা ব্লগে, নতুন একটা কন্টেন্টে। আজকের মতো বিদায় নিলাম, নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে।